বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ। কি আছে এই অনুচ্ছেদে? কেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নিয়ে প্রশ্ন উঠছে। চলমান এই পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন কি সত্যিই যৌক্তিক, নাকি ক্ষমতাসীন দলের পূর্ব নির্ধারিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি কেবল একটি আনুষ্ঠানিকতা? দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্যের পদ হারানোর বিধান রয়েছে, এমন ব্যাখ্যাই দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। বিরোধীদের দাবি, এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন অনেক ক্ষেত্রেই একটি আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে। অন্যদিকে সরকারি পক্ষের বক্তব্য, সংবিধান ও প্রচলিত আইন মেনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আইন আসলে কি বলছে? বিষয়টি ভালোভাবে বুঝতে হলে প্রথমেই জানতে হবে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান আছে। সহজ ভাষায় এটি মূলত দলীয় শৃঙ্খলা বজায় রাখার একটি সাংবিধানিক ব্যবস্থা। ইংরেজিতে যাকে বলা হয় অ্যান্টি ফ্লোর ক্রসিং। ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় এই বিধান যুক্ত করা হয়। এর অন্যতম উদ্দেশ্য ছিল দলবদল এবং সংসদে দলীয় অবস্থানের বিরুদ্ধে ভোট দিয়ে সরকারকে অস্থিতিশীল করার প্রবণতা ঠেকানো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ৭০ অনুচ্ছেদ নিয়েই তৈরি হয়েছে বড় বিতর্ক। সমালোচকদের বক্তব্য হলো, এটি সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশ ও ভোটদানের ক্ষমতাকে সীমিত করে। ফলে একজন সংসদ সদস্য ব্যক্তিগত বিবেক, যুক্তি বা জনগণের স্বার্থের ভিত্তিতে ভিন্ন মত পোষণ করলেও দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যবাধকতার মুখে পড়েন। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি কিভাবে কাজ করে? সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটদানের ক্ষমতা সংসদ সদস্যদের হাতেই থাকে। এখানে তৈরি হয় মূল প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনো সংসদ সদস্য যদি দলীয় প্রার্থীর পরিবর্তে অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে চান, তাহলে কি ৭০ অনুচ্ছেদের বিধান তার উপর প্রযোজ্য হবে? এই প্রশ্নের উত্তর নিয়ে রাজনৈতিক ও আইনগত মহলে বিতর্ক রয়েছে। কারণ রাষ্ট্রপতি নির্বাচন সংসদে অনুষ্ঠিত হলেও এটি সাধারণ সংসদীয় আইন প্রণয়ন বা কোনো প্রস্তাবের ওপর ভোটদানের মতো বিষয় নয়। সমালোচকদের যুক্তি হলো, যদি সংসদ সদস্যরা স্বাধীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ না পান, তাহলে নির্বাচনের ফলাফল কার্যত ভোট গ্রহণের আগেই নির্ধারিত হয়ে যেতে পারে। বিশেষ করে যখন সংসদে কোনো দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকে এবং সেই দলের সব সংসদ সদস্য দলীয় প্রার্থীর পক্ষেই ভোট দেন, তখন প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন কতটা অর্থবহ সেই প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে। সংসদ সদস্যদের দলীয় অবস্থান ও সাংবিধানিক বিধানকে উপেক্ষা করে নির্বাচন পরিচালনার সুযোগ নেই। রাষ্ট্রপতি নির্বাচন কি শুধু সাংবিধানিক একটি আনুষ্ঠানিকতা, নাকি সংসদ সদস্যদের স্বাধীন ভোটের সুযোগ নিশ্চিত করে এটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত করা উচিত? একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার মত কি? ৭০ অনুচ্ছেদের বর্তমান কাঠামো কি সংসদে দলীয় শৃঙ্খলা নিশ্চিত করছে, নাকি সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের পথ সংকুচিত করছে? আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এই বিধানের প্রভাব কি গণতান্ত্রিক প্রতিনিধিত্বকে শক্তিশালী করছে, নাকি নির্বাচনকে অনেকাংশে আনুষ্ঠানিকতায় পরিণত করছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। বঙ্গবাণী, বিশ্বজুড়ে বাংলার মুখ।